আমরা এখন ষোলকোপা থানার আউশিয়া গ্রামে এসেছি একজন সফল খামারির সাথে কথা বলতে। আপনারা হয়তো জানেন যে আমি নতুন একটা প্রজেক্ট প্রোভিটা রেনু 10 কাঠা জায়গার উপরে মনোসেক্স তেলাপিয়ার চাষ করব। তো এই জন্য সাধন দাদার একজন পরিচিত, তারও দাদা, আমার সাধন দাদার দাদা, তার সাথে আমরা কথা বলবো। দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি এখানে এই যে মাছ চাষ কত বছর ধরে করেন? আমি আজ 5 বছর ধরে করতেছি। তো আপনি সঠিকভাবে, মানে ক্যামেরার দিকে না, সঠিকভাবে আপনি এটা আমাকে পরামর্শ দিবেন। আমি প্রোভিটা কোম্পানির নাম শুনছেন? পুরোটা হ্যাঁ। হ্যাঁ, ওইটার রেনু দিয়ে আমি 10 কাঠা জায়গাতে মনোসেক্স তেলাপিয়া করতেছি। এটা কি ভালো হবে, না এর থেকেও ভালো কোনো অপশন আছে? না, এটা এর আপনার হচ্ছে গিয়ে যে খাবারগুলো, না খাবার মনোসেক তেলাপিয়ার খাবার হচ্ছে মেন, বুঝেছেন? এই খাবার যদি ভালো হয় তাহলে মাছ এমনিতেই হবে। হ্যাঁ, জি জি, তার মানে আমার একজন পরামর্শ দিয়েছিল যে কেজিতে 30টা 35টা হলে ভালো হয়। তো ওইভাবে ওইটাকে না হেসারি থেকে ভালো হবে, না সরাসরি কোম্পানির সাথে কথা বলে? সরাসরি আপনি যে কোনো সরাসরি কোম্পানির সাথে মাছ নেবেন, সব থেকে ভালো হবে। যে কোনো হ্যাসারি ম্যাসারি সরাসরি কোম্পানি, বিশেষ করে আগে খাবারের মান দেখতে হবে, তারপরে যে মাছের চিন্তা ভাবনা। আপনার এখানে এই পুকুরে কি কি মাছ চাষ করেন আপনি? আমি এখানে সাদা মাছের চাষ করি, রুই মিরকে, এইগুলাই আর কি চাষ করি। সাদা মাছ যেগুলো সিলভার কাপ, গ্লাস কাপ, এগুলো চাষ করি। তো আমি নতুন একজন খামারি হিসেবে আমার প্রতি উপদেশ কি? আমি মানে তেলাপিয়া মাছ কখনো করিনি, তবে আপনি যখন করতে যাচ্ছেন সেটা ওইটা আপনার ব্যাপার। আর আমি যেটা করি, আমি ডিম দিই, তাই বা দিইনি। এখন আমার হিসেবে যতক্ষণ আপনি শিকার হিসেবে আগে ওইদিক না আগে সাদা মাছের চাষ করা ভালো, মানে হচ্ছে গিয়ে শিকার জন্যে। তারপরে 1 বছর পরে যাই সাদা মাছে আপনার খরচও কম, অতটা ইনভেস্টমেন্ট এইটা ইনভেস্টও কম। এইটা দেখা যাচ্ছে প্রথমত এইটা চাষ করাই ভালো। তারপরে 1 বছর পরে আপনি যখন বসবেন তখন আপনি ওই তেলাপিয়া মাছের চাষ করবেন। আচ্ছা, দর্শকবিন্দু, বন্ধুরা, এখন আমাদের ফান্টা ভাইও কিছু পরামর্শ দিবেন। ভাই, আপনি তো সব বিষয় খামারি এবং আমাদের ইচ্ছা সবই জানলেন। আমি যে প্রোভিটা রেনুর যে ব্যাপারটা আর হলো হেসারি, তো আপনার কি মনে হয়? আমার মনে হয় উদ্যোগটা অনেক সুন্দর। আর যে ভাইয়ের কাছে আসছি, ভাইয়ের কথাগুলো অনেক ভালো লাগছে, যে সে অনেক পারদর্শী এবং আগামীতে আগানোর যে প্রচেষ্টা, সেটাই সে দিক নির্দেশনা দিল। মানে এটা যে তার কাছ থেকে আশা করব, মানে তার কাছে না আসলে আমরা আশা করতে পারতাম না। তার কাছে শুনে অনেক ভালো লাগছে। সবচেয়ে বড় কথা কি, চাষটা তো অবশ্যই করতে, মানে মানুষ করবেই, কিন্তু উৎসাহটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর ভাইয়ের কাছ থেকে যে ইয়েটা পেলাম, পরামর্শটা, এটা আমাদের খুব জানার দরকার ছিল। তা আজকে সাধনদার মাধ্যম দিয়ে ভাইয়ের কাছে আসলাম। আসার পরে হ্যাঁ, ভাইকেও আমি চিনি, ভাই অতটা আমাকে বুঝতে পারিনি, কিন্তু তারপরেও আমি চাচ্ছি যে খুব কাছের, মানে আমাদের খুব নিকট কাছের মানুষটা, ইনার কাছে আমরা আরও কিছু জানতে পারবো আগামী দিনগুলো। হ্যাঁ, আমরা সবসময় তার সাথে আমরা আপডেটভাবে থাকার চেষ্টা করব সবাই। ওকে, আচ্ছা, আপনি আমাকে একটু বিষয় বলবেন, ক্যামেরাটা একটু এদিকে নেন। এই যে এখানে আমরা যে এইগুলা দেখতেছি, সুতাগুলা, এটা কিসের? এই সুতাগুলো মূলত হচ্ছে গিয়ে আপনার এটাতে 2টা উপকার হয়। একটা হচ্ছে গিয়ে কেউ দেখা যাচ্ছে আসে, মানে তাড়াতাড়ি করে জাল না মারতে পারে না। আবার একটা আছে পাখি আছে, সাদা কালো কালো এক ধরনের পাখি আছে। এই পাখিগুলো আসে ডাইরেক্ট যাতে পানিতে না নামে, মানে এটা দিলে পানিতে নামে না, খুব কম নামে এটা দিলে পানিতে। আচ্ছা, পান করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড গুড। তার মানে এখানে দুটো সুবিধা, একটা হলো যারা মাছ চুরি করা নিয়ে ভাবে, জাল ফেলতে দ্রুত পারবে না, এবং মাছ সরাসরি পানিতে বসবে না, সরাসরি এসে এটার উপরে বসবে। এইটা এখানে আপনার এই পুকুরের কত, মানে জায়গার পরিমাণ? আমার এটা আছে, এখানে আছে মোট আছে আপনার 48 শতক। এইটা আর ওই মানে 24 কাঠা। 24 কাঠা জায়গা, 2টা দিয়ে। আমার ওই পাশে এই পুকুরটা কি আপনার নিজের? না, আমি এটা লিস্ট নিচ্ছি। আমার ওই পাশে আর একটা আছে বড়। বাৎসরিক কত টাকা দেয়া লাগে আপনার? আমার বাৎসরিক দেওয়া লাগে 15,000 টাকা, ও, খালি পুকুরে দিতে হয়। বুঝতে পারছি বুঝতে পারছি। এখন তার মানে আপনি, এ হলো বিষয়। ওকে, ধন্যবাদ, কথা বলে ভালো লাগলো। আমার ওই পাশে আর একটা আছে পুকুর। ঠিক আছে ঠিক আছে, ওকে, আমরা আবার আপনার সাথে কথা বলবো। আপনার জন্য দোয়া রইলো, হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আচ্ছা, আসেন আবার। আল্লাহ হাফেজ। আবার যোগাযোগ হবেন, দেখা তো হবে ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকেন সবাই, ওকে।